ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান এমন এক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা আমেরিকার উত্তর পূর্ব শহরে পারমাণবিক হামলা চালাতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক বিন শপিরোর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যে কোনো মার্কিন শহরকে জিম্মি করার মতো ক্ষমতা অর্জন করেছে এবং যে কোনো মার্কিন শহরকে ব্ল্যাকমেল করতে পারে। ইরান 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের উপকূলেও পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, আইসিবিএম দিয়ে ইরান নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন অথবা নিয়ামিতে হামলা চালাতে পারে। তিনি এটিকে সত্যিই একটা বড় বিপদ বলে আখ্যা দেন। 7 অক্টোবর এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের হাতে কি সত্যি চলে এসেছে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার দাবি করেছেন, ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই তাদের। তবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে আরও আধুনিকায়নের দিকে মনোযোগ দিবে তেহরান। সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি বলেন, আমরা প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের পাল্লার সক্ষমতা বৃদ্ধি করব। তার মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, ইরানের সামরিক বহরে থাকা মিসাইলগুলোর হামলার ক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে তেহরান। বর্তমানে এই মিসাইলগুলো সর্বোচ্চ 2000 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি রয়েছে ইসরায়েলের। নেতানিয়াহু দাবি করেন, মার্কিন প্রশাসনের সাহায্যে ইহুদিবাদীরা এমন একটি অস্ত্র তৈরি করছে যা কোনো পরাশক্তির কাছে নেই। সেই বিষয়টি তুলে ধরে নেতানিয়াহু বলেন, পৃথিবীর সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করছি আমরা। এর আগে চলতি বছরের জুনে যুদ্ধে জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইরান ইসরায়েল। 12 দিন ধরে চলা এই যুদ্ধে বেশ ক্ষতিগ্রস্ত হয় তেল আবিব। ইরান ইসরায়েলে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিমানবন্দর, গবেষণাগার, সামরিক ঘাঁটিসহ আরও একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়। যদিও ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, তবে এই বিষয়টি আজও স্বীকার কিংবা প্রত্যাখ্যান করেনি নেতানিয়াহু সরকার।